হজযাত্রার তৃতীয় দিনের খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। কথা বলবো তার সাথে। নাজিম, ফ্লাইট এই মুহূর্তে কতটি এবং কতজন যাত্রী যাচ্ছেন বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু হজ ফ্লাইট শুরু হয়েছে, সেটি কোনো রকম ভোগান্তি এবং হয়রানি ছাড়াই কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু হজযাত্রীরা তার নিজ গন্তব্যে, যেটি আসলে সৌদি আরবের বিভিন্ন ইয়েতে আজও কিন্তু যে চারটি ফ্লাইট শুরু হয়েছে সেটি চলে গেছে সৌদি আরবে। আর তার পাশাপাশি কিন্তু এখনো যারা আজকের মধ্যেই যাদের ফ্লাইট আছে তারা কিন্তু আসার চেষ্টা করছে এবং আশকোনা হজ ক্যাম্পে আসা শুরু করেছেন। এবং মন্ত্রী মহোদয় নিজে এই হজ কার্যক্রমের উদ্বোধন করেই কিন্তু জানিয়েছিলেন যেন হজযাত্রীদের কোনো ধরনের ভোগান্তি এবং হয়রানি না হয় সেই বিষয়টি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন, সহ যারা সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু এখানে এসে তাদের খোঁজখবর রাখছেন আসলে কোনো ধরনের ভোগান্তি হয়রানি হয় কিনা। আর সে বিষয়ে আসলে জানার জন্য আমি এখন জানার চেষ্টা করব যিনি আসলে হজ এজেন্সিদের মালিকদের সংগঠন হাবের সভাপতি, এখন সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। জনাব সাদাত হোসেন তসলিম, আপনাকে স্বাগত। আসলে আজকে এই পর্যন্ত কতটি হজ ফ্লাইট গিয়েছে, আর পাশাপাশি কোনো ধরনের হয়রানি ভোগান্তি আছে কিনা বৃষ্টি যদি আমাদের রাত 12টার পর থেকে 4টি হজ ফ্লাইট গিয়েছে এবং সবগুলি কমফোর্টেবলি সময় মতো ছেড়ে গিয়েছে। হজ যাত্রীগণও সময় মতো যাচ্ছেন। এখানে হজ ক্যাম্পের আপনি পরিবেশও দেখেছেন ভালো, এবং যথাসময়ে তারা এখান থেকে অনবোর্ড হয়েছে, ইনশাল্লাহ যথাসময়ে নামবে। আর এর মধ্যে আমাদের প্রায় 8,500-এর মতো হজযাত্রী সৌদি আরবে ল্যান্ড করেছেন, 8,500-এর মতো, এবং 20টি ফ্লাইট গিয়েছে এর মধ্যে। তো আমি আশা করি যে সামনের দিনগুলিতে সব এভাবেই ভালোভাবে কমফোর্টেবলি সবাই যেতে পারবেন। এখনো যে কিছু ভিসা প্রক্রিয়ার বাকি রয়েছে, আসলে এগুলো নিয়ে কোনো আসলে শঙ্কা আতঙ্কিত আছে কিনা এই বিষয়টা একটু যদি আমাদের হজযাত্রীদের জন্য যদি একটু পরিষ্কার করে বলতেন আপনার পক্ষ থেকে। দেখুন, হজের পুরো বিষয়টা সবসময় একটু অবস্টাকল চ্যালেঞ্জিং থাকেই, এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নাই। তবে কাজগুলি আমাদের সমাধান করতে হবে। অন্যান্য বছর কিন্তু ভিসা আরো অনেক পরেও করা যেত, এবছর সৌদি সরকার একটু আগে ডেডলাইন দিয়েছে, এই জন্য আমরাও একটু হয়তো ছোটখাটো অবস্টাকলের মধ্যে পড়েছি, কিন্তু এর মানে এই নয় যেটা হবে না। ইনশাল্লাহ ভিসাগুলি হয়ে যাবে, এখনো পর্যন্ত প্রায় হয়ে গেছে। যেগুলি বাকি আছে এগুলি আজকের পুরো দিন সময় আছে আমাদের কাছে, যেহেতু ভিসাগুলি অনলাইনে হয় আমরা আশা করি আমরা এগুলি করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চৈতি, তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে হজ যাত্রীদের যে ভিসার প্রক্রিয়াটি এসে কোনো সময় সাপেক্ষের ব্যাপার, এটি নিয়ে কিন্তু আসলে জটিল হওয়ার মতো কিছু নেই, সময়ের সাথে সাথে কিন্তু সবগুলো হয়ে যাবে। তো এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চৈতি, নাজিম, ধন্যবাদ আপনাকে।